স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে কক্সবাজারের শিশু ও কিশোরীরা। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। আজ আমরা এমন একটি পরিবর্তনের গল্প নিয়ে এসেছি যা শুধু স্বাস্থ্য নয়, আত্মবিশ্বাসও ফিরিয়ে আনছে। আমরা কথা বলছি কক্সবাজারের সেই সব শিশু ও কিশোর কিশোরীদের নিয়ে যারা এখন স্বাস্থ্য সচেতনতায় অনেক এগিয়ে। আর এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিছু বিশেষ সংস্থা, যেমন হাইসাওয়া। 2017 সালে রোহিঙ্গা শরণার্থীদের আগমনের পর থেকেই কক্সবাজারে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অনেক জায়গায় পানির উৎস শুকিয়ে যাচ্ছে, আবার টিউবওয়েলের পানিও আর্সেনিক দূষণে আক্রান্ত। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, যারা প্রায় ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগে ভুগছে। অন্যদিকে বয়সন্ধিকালের মেয়েদের জন্য ছিল আরেক ধরনের গুরুতর সমস্যা। সঠিক জ্ঞান ও সহায়তার অভাবে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখা। বয়সন্ধিকালের মেয়েদের জন্য ঋতুস্রাব ছিল এক ভীতিকর অভিজ্ঞতা। 15 বছর বয়সী আয়শার কথাই শুনুন। আমার যখন প্রথম ঋতুস্রাব হয় তখন ভয় পেয়েছিলাম এবং অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ আমি সঠিক স্বাস্থ্যবিধির সম্পর্কে জানতাম না। গ্রামের উঠানে অনুষ্ঠিত এক স্বাস্থ্য বিষয়ক সেশনে অংশ নেওয়ার পর আয়শা ঋতুস্রাব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অনেক কিছু জানতে পারে। প্রথমে লজ্জা পেলেও এখন এই বিষয়ে জানতে পেরে আমি খুবই খুশি। আমাদের গ্রামের মায়েরা ও খালাফুপিরাও এখন ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হয়েছেন। শিক্ষকরাও এই পরিবর্তন লক্ষ্য করছেন। কক্সবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক নুসরাত জাহান আমাদের জানালেন, যেসব মেয়েরা আগে ঋতুস্রাব নিয়ে কথা বলতে ইতস্তত করত, তারা এখন খোলামেলাভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এই পরিবর্তনের পেছনে হাইসাওয়ার মতো সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিউনিটি সংগঠক আরফা খাতুন ও তাহরা আক্তার নিয়মিত উঠান বৈঠক করেন, যেখানে একসঙ্গে প্রায় 25 জন নারী অংশ নেন। আরফা খাতুন, কমিউনিটি সংগঠক। আগে ঋতুস্রাব ছিল একটি ট্যাবু, কিন্তু এখন মেয়েরা তাদের মা বা শাশুড়ির সঙ্গে এই সংক্রান্ত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাইসাওয়ার উদ্যোগে নিরাপদ পানির ব্যবস্থাও করা হয়েছে। শুধু অবকাঠামো নয়, সচেতনতা বিষয়ক সেশনগুলো সমান গুরুত্বপূর্ণ। কক্সবাজারের শিশুরা এখন কম অসুস্থ হচ্ছে, নিয়মিত স্কুলে যাচ্ছে এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে শিখছে। নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে কক্সবাজারের শিশুরা এখন আরো সুস্থ ও আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠছে। এই পরিবর্তন শুধু তাদের আজকের দিনটিই নয়, তাদের ভবিষ্যৎকেও আলোকিত করছে। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.